মার্কিন ভিসা ইস্যুতে আবারও কঠোর অবস্থান ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিতের পাশাপাশি চলছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ। তবে অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে বৈধ অভিবাসনও কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও এর প্রভাব নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে এবার আগ্রাসী পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনার কথাও বলেন তিনি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের অজুহাতে যুক্তরাষ্ট্র জুড়ে কঠোর অভিযান চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় ভিন্ন রাজনৈতিক মতামত কিংবা ইসরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিভিন্ন কারণে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে। যদিও অভিবাসন বিরোধী অভিযানে কিছু আইনি বাধার মুখোমুখি হতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রশাসনের এমন একটি নীতি বাতিল করেছেন যার অধীন বাংলাদেশ সহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই অভিযান বৈষম্যমূলক এবং মত প্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনের প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে। ২০২৪ সালের নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর বৈধ প্রশাসনকেও কঠিন করে তুলেছে তার প্রশাসন। ইমরুল হাসান, RTV।